হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও মাশাআল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি পুডিং তৈরি করব। হরলিক্স বিস্কিট আর চকোফান বিস্কিট দিয়ে। আর আমি কিভাবে এই পুডিংটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে আগে পুডিং এর ক্যারামেলটা তৈরি করে নেই। আমি চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা অন করে আমি দিয়ে দিব চিনি ক্যারামেলের জন্য। বন্ধুরা দেখেন, আমি 1 কাপের অর্ধেক পরিমাণ চিনি নিয়েছি ক্যারামেলের জন্য। আমি চিনিটা দিয়ে দিলাম। যেহেতু ননস্টিক প্যান, এর জন্য নাড়াচাড়া না করলেও হবে, লেগে যাওয়ার কোনো চান্স নেই। বন্ধুরা, আমি মাঝখানে সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, এই ক্যারামেলটা হতে হতে আমি বিস্কিটগুলো সুন্দর করে ঢেলে নিয়ে আমি সবগুলো বিস্কিট একসঙ্গে ঢেলে ব্লেন্ডার করে নিব। বন্ধুরা, এদিকে বিস্কিট ঢালতে ঢালতে ক্যারামেলটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হতে থাকছে। এই সময় একদম চুলার আঁচটা লো হিটে দিবেন। দেখেন বন্ধুরা, ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, আমি যে বাটিতে আজকে পুডিংটা তৈরি করব, ঠিক সেই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। দিয়ে একটু এপাশ ওপাশ করে দিব। বন্ধুরা, ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমরা বিস্কিটগুলো ব্লেন্ডার করে নিব। আমি একটা ব্লেন্ডার জারে বিস্কুটগুলো নিয়ে নিলাম। এবার ব্লেন্ড করব। বন্ধুরা, বিস্কিটগুলো সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন বিস্কিটগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। সুন্দর করে ফাটিয়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপের অর্ধেকের একটু কম দুধ। আমি সব দুধগুলো দিলাম না, একটু রেখে দিলাম। এটা একেবারে লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। এখানে আমি চিনিটা আগেই গুঁড়ো করে রেখেছিলাম। আমি চিনি গুঁড়া 2 চামচ দিয়ে দিব। 2 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে যে আমি ডিম দিয়েছি, ডিমের যে আঁশটা নিয়ে একটা ভাব আছে, সেটা কাটানোর জন্য আমি দুটো এলাচের বিচি গুঁড়ো করে দিলাম। এখন সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। একদম যেন ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে। বন্ধুরা দেখেন, বিস্কুটগুলো সুন্দরভাবে গুলানো হয়ে গেছে। একদম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। দেখেন কি সুন্দর একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি ঢেলে দিব যে বাটিটাতে আমি ক্যারামেল তৈরি করেছিলাম। একদম উপর থেকে ঢালতে হবে। এরপর যে বাটিটা একটু ঝাঁকিয়ে দিতে হবে, যেন চতুর্দিক সুন্দরভাবে একদম বসে যায়। এরপর যে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা, আমি কড়াইতে পানি দিয়ে একটা গ্যাসের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবং গ্যাসের স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস, এখন আমরা অপেক্ষা করব 20 মিনিটের জন্য। বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখি কি অবস্থা। বিসমিল্লাহ।
বন্ধুরা আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। হয়ে গেছে, দেখেন কোনো কাঠিতে কোনো কিছু আটকিয়ে নেই, কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, একদম পরিষ্কার কাঠি বের হয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পরে। আমি চতুর্দিকে চাকু দিয়ে জাস্ট একটু করে নেব, যেন সুন্দরভাবে উঠে আসে। আসলে চাকুরও দরকার নেই, এমনিতেই উঠে আসবে। এবার আমি একটা ফ্রিজ দিয়ে পুডিংটা তুলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হচ্ছে দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা পুডিং হয়েছে। বন্ধুরা আপনাদেরকে একটু কেটে দেখাই আজকে আমার পুডিংটা কেমন হলো। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা কত সফট আর কত সুন্দর হয়েছে। আমি পিচের মধ্যে তুলে নেই। জাস্ট মুখে দিলেই গলে যাবে, এত সুন্দর, এত নরম আর এত ইয়া হয়েছে। দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহ। জাস্ট ওয়াসাম হয়েছে বন্ধুরা। আপনাদেরকে আর একটু দেখাই। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার এই পুডিং রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।